আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। এই ক্লাসটা কি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না? কারণ নাটক উপন্যাস এইগুলো এত বড় হয়, পড়তে গেলেও বিরক্ত লাগে, তাই না? কিন্তু আবার কোশ্চেন আসে, তো কোশ্চেন আসার খাতিরে তোমাকে তো পড়তেই হবে। তোমরা যে কাজটি করবা, তোমরা একটু ঝটপট সবাইকে মেনশন দিয়ে দাও যারা মোটামুটি ক্লাস করে আমাদের সাথে, যাতে সবাই ক্লাসটি করতে পারে। আমাদের সাথে জয়েন হয়েছে মুনতাসির প্রত্যয়। হাই আপু। সাকিব মির, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি তো ওই যে মাদ্রাসা বোর্ডের ক্লাসে আমি আবার বললাম যে এই যে প্রত্যয় বোধহয় মাদ্রাসা বোর্ডের একটা ভাইয়াই আছে, আমি তো আবার তোমার নাম বলে ফেলছি। আচ্ছা যাই হোক, দেখো আজকে আমরা পড়বো নাটক সিরাজউদ্দৌলা, ঠিক আছে? সিরাজউদ্দৌলা নাটকটি আমরা আজকে পড়বো। তোমাদের যে কাজটি করতে হবে, নাটকের নামটাই খুব ভালোভাবে পড়তে হবে। রাব্বি আমাদের সাথে জয়েন হয়েছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? এবং ঝটপট তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। শোনো, এই যে সিরাজউদ্দৌলা নাটকের নাম, এই বানানটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। সিরাজউদ্দৌলা নাটকের নাম দিয়ে তোমার বানান হেরফের করে দিয়ে চারটা অপশন দিবে, তুমি কনফিউজড হয়ে যাবা। সিরাজউদ্দৌলা বানান তো বিভিন্ন ভাবে হয়, তাই না? কিন্তু দেখো এইখানে কিভাবে দেওয়া, সিরাজ উদ্দৌলা একসাথে। নাটকটা কে লিখেছে? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর হচ্ছে এই নাটকটা লিখেছে সিরাজউদ্দৌলা। আমরা কি জানি, বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা, যার পতন হয়েছিল চরম লেভেলের বিশ্বাসঘাতকতার জন্য। তার নিজের অ্যাবিলিটি ছিল যুদ্ধ জয় করার, রাজ্য টিকিয়ে রাখার, কিন্তু সে যাদের সাথে বসবাস করছিল তারা প্রত্যেকেই তার বিরুদ্ধে চরম রকমের কি করেছিল, চরম রকমের শত্রুতার পরিচয় দিয়েছে এবং তারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল, প্রাসাদ ষড়যন্ত্র যাকে বলে, অর্থাৎ প্রাসাদের সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিয়েছিল। একটা জিনিস দেখো, তোমার প্রচুর ক্ষমতা আছে, তোমার অ্যাবিলিটি আছে টিকে থাকার, কিন্তু তোমার আশপাশের মানুষ সবাই মিলে যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে কিন্তু তোমার কোনো ক্ষমতার কাজ হবে না, এটাই বাস্তব। তো সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও সেম কাহিনী হয়েছিল। তার নিজের লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে যাদেরকে বিশ্বাস করেছিল, যারা ভেবেছিল তার পক্ষে কাজ করবে, তারাই কিনা তার বিরুদ্ধে দাঁড়ালো। সে একটা যুদ্ধে নামলো, তার সৈন্যগুলো ছিল জাস্ট লাইক এ পিলার, সবাই না কিছু বাদে, জাস্ট লাইক এ পিলার, অর্থাৎ দেখাচ্ছে যে আমরা যুদ্ধ করছি তোমার জন্য, কিন্তু তারা কোনো কাজ করছে না। তাহলে সেই যুদ্ধর কি একটা যুদ্ধ নাটক চলো, প্রকৃতপক্ষে যুদ্ধ হয়নি। সেই পলাশির যুদ্ধের কারণে কি সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল, এভাবে বাংলাদেশের স্বাধীন নবাবের পতন ঘটেছিল, ঠিক আছে? এবার সেই যে কাহিনী, সিরাজউদ্দৌলার পতনের যে কাহিনী, এই সবটা নিয়ে এই নাটকটা রচিত হয়েছে, ঠিক আছে? এবং এই নাটকটা কে লিখেছে? সিকান্দার আবু জাফর। আর এই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা সিকান্দার আবু জাফর। দেখো আমরা এখন জানবো সিকান্দার আবু জাফর সম্পর্কে। ঈশিতা আক্তার আমাদের সাথে জয়েন হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, লেখক পরিচিতি আর তার সাহিত্য কর্ম সম্পর্কে জানবো। সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেছে? দেখো 19 মার্চ 1919 সালে, 19 মার্চ 1919 সালে সাতক্ষীরার তেতুলিয়ার তালাতে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছিল সিকান্দার আবু জাফর। কবে? 19 মার্চ 1919 সালে। তার শিক্ষা জীবনটা দেখি, মাধ্যমিক বা ম্যাট্রিক পাশ করেছিল 1936 সালে তালা বিদে ইনস্টিটিউট, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাশ করেছিল রিপন কলেজ কলকাতা থেকে। তাহলে কোন ইনস্টিটিউশন থেকে তিনি হচ্ছে ম্যাট্রিক পাশ করেছিল? তালা বিদে ইনস্টিটিউশন থেকে। আর ম্যাট্রিক পাশ করেছিল কত সালে? 1936 সালে। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেছিল কোথা থেকে? কলকাতার রিপন কলেজ থেকে। তার কর্মজীবন বা পেশাটাই আসো একটু দেখি। সিকান্দার আবু জাফরের কর্মজীবন ছিল খুবই বিচিত্র। কলকাতার মিলিটারি অ্যাকাউন্টেন্স বিভাগে 1939-এ পেশাগত জীবন শুরু করে। তাইলে সে পেশাগত জীবন শুরু করে কত সালে? 1939 সালে। কোথায়? কলকাতার মিলিটারি অ্যাকাউন্টেন্স বিভাগে।
চাকরি করেছে রেডিও পাকিস্তানে, সাংবাদিক ছিলেন দৈনিক নবযুগের, সহযোগী সম্পাদক ছিল দৈনিক ইত্তেফাকের, আর প্রধান সম্পাদক ছিল দৈনিক মিল্লাতের, আর তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল মাসিক সমকালের। ঠিক আছে, তাহলে দেখছো কতগুলো পত্রিকার সাথে সে যুক্ত ছিল। পত্রিকার সাথে সে বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত ছিল, যেমন দৈনিক নবযুগ, দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, আর কি মাসিক সমকাল। এই যে এতগুলো পত্রিকার সাথে সিকান্দার আবু জাফর জড়িত ছিল। দেখি আসের পরবর্তীতে কি আছে। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে, অর্থাৎ তিনি এত ভালো ভালো লেখা লিখে গিয়েছে যা স্বীকৃতি স্বরূপ তাকে বিভিন্নভাবে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। সেগুলো কি দেখো, বাংলা একাডেমি পুরস্কার 1966 সালে সে পেয়েছিল বাংলা একাডেমি পুরস্কার। 21 পদক পেয়েছিল 1984 সালে, মরণোত্তর। ঠিক আছে, তাহলে সে কি 2টা পদক পেয়েছিল, বাংলা একাডেমি পুরস্কারের 21 পদক। তার কাব্যগ্রন্থগুলো, এগুলো মনে রাখতে হবে অবশ্যই, কোনটা কাব্যগ্রন্থ, কোনটা নাটক, কোনটা কি। আসো দেখো তার কাব্যগ্রন্থগুলো কি, প্রসন্ন প্রহর। ঠিক আছে, প্রসন্ন প্রহর 1965 সালে যেটা মুক্তি পেয়েছিল, বৈরী বৃষ্টিতে 1965, তিমিরান্তিক, কবিতা, বৃশ্চিক লগ্ন, বাংলা ছাড়ো, এইগুলো ছিল হচ্ছে তার কাব্যগ্রন্থ, কবিতার গ্রন্থ ছিল। তাহলে সেগুলো কি কি, প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, কবিতা, বৃশ্চিক লগ্ন, বাংলা ছাড়ো। তার বিভিন্ন নাটক রয়েছে, নাটকগুলো কি দেখো, শকুন্ত উপাখ্যান, সালগুলো মনে রাখবা। ঠিক আছে, শকুন্ত উপাখ্যান, সিরাজউদ্দৌলা। এই যে দেখো সিরাজউদ্দৌলা কত সালে প্রকাশিত হয়েছিল, 1965 সালে। ঠিক আছে, এখন যদি তোমাকে প্রশ্ন দেয় সিরাজউদ্দৌলা কত সালে প্রকাশিত হয়েছিল, কি হবে সেটা, 1965 সালে। এরপরে কি, মহাকবি আলাওল। এই যে মহাকবি আলাওল কার রচিত, সিকান্দার আবু জাফরের রচিত, এটা কিন্তু আসে। ঠিক আছে, মাকড়সা। তাইলে দেখো তার নাটকগুলো, কোনগুলো নাটক, কোনগুলো কাব্যগ্রন্থ, এগুলো তোমাদের মনে রাখতে হবে না। অপশন দিয়ে দিল, কি প্রশ্ন দিয়ে দিল, কোনটি সিকান্দার আবু জাফর, নিচের কোনটি সিকান্দার আবু জাফর রচিত নাটক। এখন কি দিল, একটা নাটকের নাম দিয়ে দিল, 3টা কবিতার নাম দিয়ে দিল। এখন যদি তুমি নাটক কোনগুলো, কবিতা কোনগুলো, এগুলো যদি তুমি না জানো তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে কি এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে।